মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন, রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন। আবার সেই একই রমেশশীল আরেক পদে বলছেন, তুমি দমের কলে পুতুল নাচাও চিনিতে না পারি, নিজে পুতুল তৈয়ার করো নিজে ঢুকো তার ভিতরে, হাসো গাও নাচো খেলো তোমার কারখানা। অন্ধ আমি পঙ্গু আমি বধির আমি বোবা আমি, আমার আমি সেও তো তুমি, আমি কিছুই না। রমেশশীল মাইজ ভান্ডারী মূলত আত্ম অন্বেষণের মাধ্যমে পরমকে খোঁজার তাত্ত্বিক নির্দেশনা দিচ্ছেন। হার্ডার লক্ষ্য করেছেন এই গানগুলোতে নফসে আম্মার তথা কুপ্রবৃত্তি থেকে নফসে মুতমাইন অর্থাৎ প্রশান্ত আত্মা পর্যন্ত যাত্রার পথ বাতলে দেওয়া হয়েছে অত্যন্ত সহজ সরল বাংলা ভাষায়। হার্ডারের দৃষ্টিতে মাইজ ভান্ডারী দর্শন মূলত একটা পারফরমেটিভ ফিলোসফি, যা গানের আসরে, জিকিরের হালে এবং শরীরের মুদ্রায় চর্চা করা যায়। স্রষ্টার সৃষ্টি চমৎকার হলে বাদ্যযন্ত্রের সুরও পবিত্র হতে পারে যদি তা স্রষ্টার প্রেমে নিবেদিত হয়। হার্ডার একে বলছেন এমবডিড স্পিরিচুয়ালিটি। প্রচলিত ধর্মব্যবস্থা যখন দেহকে দমন করার কথা বলে, মাইজ ভান্ডারী দর্শন সেখানে দেহকে উদযাপনের মাধ্যমে দেহাতীত অবস্থায় পৌঁছাতে চায়। হার্ডারের মতে এই তত্ত্বে মানুষ হলো সৃষ্টির কেন্দ্রবিন্দু, তাই মানুষকে ভালোবাসা মানেই স্রষ্টাকে ভালোবাসা। এটি হিউম্যানিজম বা মানবতাবাদের একটা আধ্যাত্মিক সংস্করণ। হার্ডার তার বইয়ে একটা চমৎকার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তিনি বলেছেন মাইজ ভান্ডারী দর্শন একই সাথে প্রেমের এবং দ্রোহের। একদিকে এটা স্রষ্টার প্রতি বিনম্র আত্মসমর্পণের কথা বলে অর্থাৎ প্রেম, অন্যদিকে এটা সমাজের প্রচলিত বৈষম্য, জাতপাত এবং ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় অর্থাৎ দ্রোহ। হার্ডারের মতে মাইজ ভান্ডারী দর্শনে আশেক অর্থাৎ প্রেমিক সামাজিক নিয়ম কানুনের তোয়াক্কা করেন না। এই যে মজ্জুব বা পাগল অবস্থা, একে হার্ডার দেখেছেন সামাজিক শৃঙ্খল ভাঙার প্রতীক হিসেবে। যখন একজন ভক্ত আশেকান সমাজের চোখে পাগল হয়ে যান, তখন তিনি মূলত সমাজের তৈরি করা কৃত্রিম পরিচয়গুলোকে অস্বীকার করেন। হার্ডার একে বলেছেন সোশ্যাল ক্রিটিক বাই মিস্টিসিজম অর্থাৎ মরমিবাদের মাধ্যমে সামাজিক সমালোচনা। এই দর্শনে যুক্তির চেয়ে আবেগের স্থান উচ্চে, কারণ যুক্তি বিভেদ তৈরি করে আর প্রেম মানুষকে মেলায়। হান্স হার্ডারের গবেষণায় দেখা যায় মাইজ ভান্ডারী দর্শন কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক বিশ্বাস নয়, এটা ইসলামিক সুফিবাদ, ভারতীয় দর্শন এবং বাংলার লোকজ ঐতিহ্যের এক রাসায়নিক সংমিশ্রণ। হার্ডারের লেখনীতে এই দর্শন উঠে এসেছে এক অর্গানিক ফিলোসফি হিসাবে, যা উপর থেকে চাপিয়ে দেওয়া নয় বরং মাটির নিচ থেকে উঠে আসা। আজকের এই সংঘাতময় বিশ্বে যখন ধর্মের নামে মানুষে মানুষে প্রাচীর তোলা হচ্ছে, সেখানে আমাদের অঞ্চলের মাইজ ভান্ডারী দর্শন এক আলোকবর্তিকা হতে পারে।